শিরোনামে শুনছিলেন তৃতীয় ধাপে ১১৬ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট শেষে গণনার প্রস্তুতি চলছে। অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশে সংঘর্ষে পুলিশ সহ সেখানে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। আটক করা হয়েছে 4 জনকে। ঝিনাইদহ এবং নড়াইলে সংঘর্ষের খবর পেয়েছি আমরা। অনিয়মের কারণে ভোট স্থগিত করা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়। আর বিভিন্ন স্থানে নির্বাচন বর্জন করেছেন মোট 7 জন চেয়ারম্যান প্রার্থী। রোববার সকাল থেকে নিরুত্তাপ ভোটের আমেজে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। কোথাও ভোটারদের দীর্ঘ লাইন, আবার কোথাও ফাঁকা কেন্দ্র। এভাবে এগোতে থাকে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ। ভালোভাবে গেছি, কোনো বিপদ হয়নি, সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে ভোট দিছি। এই যে ভোট দিতে এসে অনেক ভালো লাগতেছে, কারণ প্রথম ভোটার তো আমি, আর প্রথম ভোট দিচ্ছি, আর আমার কাছে পরিবেশটা অনেক ভালো মনে হচ্ছে। আগে মানুষ ভোটের কারচুপির বিষয়ে যে সন্দেহ প্রকাশ করত, ইভিএম পদ্ধতিতে যতটা দ্রুত ভোট সম্পন্ন হবে ততটা দ্রুতই রেজাল্ট হবে। বেলা বাড়ার সাথে বেশ কিছু উপজেলায় ঘটে বিচ্ছিন্ন কিছু ঘটনাও। চট্টগ্রামের চন্দনাইশে 2 গ্রুপের সংঘর্ষে পুলিশ সহ গুলিবিদ্ধ হয়েছেন 2 জন। আটক করা হয় 4 জনকে। ঝিনাইদহের শৈলকুপায় ভোট কেন্দ্রে দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়। নড়াইলের কালিয়ায় 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। মেহেরপুরে সংঘর্ষ হয়েছে গাংনী উপজেলার একটি কেন্দ্রে। এছাড়া জাল ভোট দেওয়ার অভিযোগও মিলেছে। আমাদের আহত হয়েছে 2 জন, একজন হসপিটালে আছে, আরেকজন প্রাথমিকভাবে আছে, প্রাথমিক চিকিৎসা নিয়ে হসপিটালে আছে। আর আমরা আমাদের অভিযান পরিচালনা করছি। নৌকা প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর আমরা এজেন্টকে বের করে দেওয়ার এরকম কোনো আমার কাছে অভিযোগ আসে নাই। কিশোরগঞ্জের কটিয়াদিতে অনিয়মের অভিযোগ ওঠায় ভোট স্থগিত করা হয়েছে। একই সাথে কেন্দ্রে অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয় অতিরিক্ত পুলিশ সুপার ও কটিয়াদির ওসিকে। আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং আমাদের নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা কটিয়াদি উপজেলার সকল কেন্দ্রের আমরা ভোট গ্রহণ স্থগিত করি। এ ধাপে নির্বাচনে 4টি উপজেলায় ভোট নেওয়া হয় ইভিএমে। তানিম রহমান, চ্যানেল 24।